চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কমে 4% নিচে নেমে আসবে বলে জানিয়েছেন উন্নয়ন সহযোগীরা। এই প্রাক্কনকে বাস্তবসম্মত বলছেন বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি 5% হবে বলেও মনে করেন তিনি। আর প্রতীত সরকারের মতো ফুলিয়ে ফাঁপিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর চেয়ে কিছুটা কম হলেও এতে আশাহতের কিছু নেই বলেও মনে করেন ব্যবসায়ীরা। রেজা খানের বিশেষ প্রতিবেদন। বিশ্ব এবং অভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি কমার সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 3.3% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি বলছে এ হার হতে পারে 3.9%। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হবে 3.8%। আগের ডেটাগুলো আসলে ট্রু ডেটা ছিল না, এটাকে বেলুনিং করা হয়েছে, বাবলিং করা ছিল। প্রকৃত ডেটা রিপোর্টিংটা হয়, সেক্ষেত্রে যদি কিছু কমেও তাতে করে আসলে আশাহতর কিছু নাই। সারা ওয়ার্ল্ডে যে চ্যালেঞ্জগুলো চলছে এবং বাংলাদেশেও যে চ্যালেঞ্জগুলো গেল, এগুলো সব কিছু মিলে যে জিডিপি এখন আমাদেরকে সাস্টেন করে থাকতে হবে। প্রতি বছরই রাজস্ব আদায়ে 15% পর্যন্ত প্রবৃদ্ধি হচ্ছে, আর বিনিয়োগ ও শিল্পায়ন ধরে রাখা সম্ভব হলে জিডিপির প্রবৃদ্ধি আগামী অর্থ বছরে বাড়বে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হবে, আলটিমেটলি যে জিনিসটা, যে আশঙ্কার কথা আমরা বলছি, গ্রোথ কমে যাবে, সেটা হয়তো নাও কমতে পারে। এই বছরে আমি বলবো না এটার একটা ইম্প্যাক্ট, সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে আসবে। এখন প্রায় 4 লক্ষ কোটি টাকা আমরা NBR থেকে রাজস্ব আদায় করছি। এটি কিন্তু 1972-73 সালে 166 কোটি টাকা মাত্র। প্রতি বছর প্রায় 14-15% করে আমাদের প্রবৃদ্ধি হয়েছে। এদিকে সার্বিক পরিস্থিতির বিবেচনায় জিডিপি প্রবৃদ্ধি কমার আভাসকে বাস্তবসম্মত বলে উল্লেখ করলেন বিশ্বব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ। বিনিয়োগের ক্ষেত্রে যেটা প্রবৃদ্ধির একটা বড় সূত্র, সেখানে কিন্তু কোনো রকম ঘুরে দাঁড়ানোর লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। সেই হিসাবে যে প্রাক্কলনগুলি করা হয়েছে যে 4% বা তার আশেপাশে থাকবে, এটা আমার কাছে মনে হয় বাস্তব। আগামী বছর প্রবৃদ্ধি এই বছরের চেয়ে বেশি হবে যদি আমাদের রাজনৈতিক আভ্যন্তরীণ স্থিতিশীলতা থাকে। জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারের নেয়া সংস্কার উদ্যোগের বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। যে এই সংস্কার কার্যক্রমগুলি হাতে নেওয়া হয়েছে, এগুলি যদি এগিয়ে যায়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।